আসসালামু আলাইকুম এবং রমজানুল মোবারক সবাইকে। এই রোজায় আমি এবং আমার কলিগরা মিলে ডিসাইড করি যে আমরা একসাথে ইফতার এবং সেহরি করব। সো সেই প্ল্যান অনুযায়ী আমরা চলে গেলাম ওসমানের বাসায় এবং আমরা সবাই ইফতার আইটেমসগুলো কিনে নিয়েছিলাম। বেলি রোড থেকে মূলত আমরা মামা পেঁয়াজু থেকে আমরা বিভিন্ন ভাজাপোড়া আইটেম কিনলাম, ছোলা কিনলাম। এরপরে বেলি রোডে আরেকটা দোকান থেকে আমরা ঘুগনি কিনি। ঘুগনি, ছোলা এবং ভাজা পোড়া সব মিক্স করে একটা মিক্সচার বানিয়ে খাবো। দেন ফর দ্য জুস আমরা কফি ল্যামের পাশে একটা দোকান ছিল যেখান থেকে আমরা মিন্ট লেমন কিনি সবার জন্য। সব ইফতার আইটেম কিনে আমরা চলে আসি ওসমানের বাসায়। জিলাপি এবং বাকি হালিম অ্যান্ড আদার আইটেম ওগুলো ওসমান এবং রাহি ভাই নিয়ে আসে। সো আমরা সব আইটেমগুলো একসাথে রেডি করে ফ্রেশ হয়ে দেন আমাদের কুক জাফর সব মিক্সচারের জন্য রেডি করে সালাদগুলো কাটে সবাই মিলে। রাহি ভাই আর জাফর মিলেই কাটে মূলত। এরপর সব আইটেমগুলো একত্রিত করে জাফর তার স্পেশাল মুড়ি মাখার মিক্সচারটা রেডি করে সরষের তেল এবং অল দি আদার ইফতার আইটেম সব কিছু একসাথে এখানে মিক্স করে মুড়িটা বাদে, মুড়িটা লাস্টে দেওয়া হয়। তবে এটা বলতেই হবে জাফরের বানানো ইফতারের যে মিক্সচারটা এটা আসলে খেতে অনেক মজা। আমরা সবাই মিলে ইফতার প্লেটিং করি এবং আমাদের হালিমটা এনেছিল ওই দিন ওসমান ডিসেন্ট থেকে এবং আমাদের জিলাপিটা আনা হয়েছিল মিনা সুইটস থেকে। দুইটাই আসলে খুব মজা ছিল। ইফতার করে আমরা মনোপলি ডিলস নামে একটা গেম আছে সেটা খেললাম। মেহরাব নিয়ে আসছিল কার্ডগুলো। এটা মনোপলি বোর্ড গেমের থেকেও মজা। সো আই থিঙ্ক এই গেমটা এখন থেকে সব গেট টুগেদারে খেলা হবে। পেনাল্টি ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা এখন ওখানে হাল্যান্ড যদি না গোল দিতে পারে আমরা বেশ অনেকক্ষণ ফিফা খেলে, ফিফা টুর্নামেন্ট খেলে রাত্রে সেহরি করার জন্য পরে বের হই। আমরা আসলে কই যাব বুঝতেছিলাম না। পরে চিন্তা করলাম পেশোয়ারানাই যাই। পেশোয়ারানায় যেহেতু দেখলাম অনেকগুলো নতুন মেনু অ্যাড করেছে, অনেকগুলো না অ্যাকচুয়ালি একটা নতুন বিরিয়ানির আইটেম অ্যাড করেছিল। সো সেই জন্যই আমরা চলে গেলাম পেশোয়ারাইন। কিন্তু গিয়ে আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হলাম বিকজ এত সিরিয়াল ছিল। আশা করি না যে রাত্রেবেলা এত সিরিয়াল থাকবে। যাক, সিরিয়াল নিয়ে আমরা ওয়েট করেছি, প্রায় 1 ঘন্টা ওয়েট করেছিলাম। সো 1 ঘন্টা ওয়েট করে যখন আমরা ভিতরে জায়গা পেয়েছি তখন আসলে আরও ডিসঅ্যাপয়েন্টেড হই বিকজ ওদের সব আইটেম শেষ, জাস্ট মুরগ মাখান ওয়ালাটাই ছিল আর ওই ডিফারেন্ট টাইপস অফ নান রুটি ছিল। সো ওই একটা আইটেম দিয়ে আমাদের আসলে সেহরি করতে হয়। আদার দেন দ্যাট এই যে সেহরির টাইমে এত মানুষের আগমন বা এত মানুষ আসছে এটা দেখেও খুব ভালো লাগে যে অ্যাকচুয়ালি মানুষজন সেহরিটাকে খুবই আয়োজন করে, এনজয় করে। শেষে এটাই বলবো যে আমাদের দিনটা খুবই ভালো ছিল। একসঙ্গে আমরা ইফতার করলাম, কার্ড খেললাম, ফিফা খেললাম, দেন সবাই মিলে সেহরি করতে বের হলাম এবং রাত্রে 3টার দিকে এই খালি ঢাকা শহরে আমরা সবাই মিলে রিক্সা নিয়ে ঘুরছিলাম। ওয়েদারটাও ভালো ছিল, এনভায়রনমেন্টও ভালো ছিল, মানুষজন সব মিলে আমাদের খুব একটা ভালো টাইম স্পেন্ড হয়েছিল। আর সেহরির টাইমে ঢাকা শহরটা আসলে দেখে ভালোই লাগে যে মানুষজন সেহরি করতে বের হচ্ছে। সো ওভারঅল ইট ওয়াজ এ রিয়েলি গুড ডে অ্যান্ড এ গুড সেহরি নাইট আউটিং। তোমরা উল্টা রাস্তা কেন আসছো? মামুনি আসছে